আমাদের সনাতন ধর্মের এখন একটা বড় অংশ নাস্তিক, আর যাদের প্রশ্ন হলো নাম করলে কি হবে, শাস্ত্রে বলছে কৃতে যথায়তে বিষ্ণু ত্রেতং যততে মখৈ তাপরে পরিচর্যাং কলৌ তৎ নাম হরি নাম সংকীর্তন, কলৌ তৎ হরি নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ তাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম। যুগে যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে। ভাগ্য ভালো, এই সৌভাগ্য করেছ, তবে কলিযুগে জন্ম হয়েছে এবং তুমি সাধনা রূপে নামকে গ্রহণ করতে পেরেছ। কেন? এতে সৌভাগ্যের কি হলো না, সৌভাগ্যের বিষয়টা হলো হে, যদি সত্যযুগের কথা ধর, সত্যযুগের সাধনা ধ্যান ছিল। হ্যাঁ গো ও মা, ধ্যান করতে পারবে? আরে পারবে পারবে পারবে, হ্যাঁ, চোখ বন্ধ করে তো হ্যাঁ, চোখ বন্ধ করে সবাই বসে থাকতে হবে। সবাই পারে। যাক, তুমি পারবে বলেছো এটাই অনেক। ও মা, ধ্যান করতে পারবে? মায়েরা কি বোবা নাকি? হ্যাঁ, ও মা, কথা বলতে পারো না? পারো, তাহলে বলছো না কেন? আচ্ছা, যারা একা একা বকে তাদেরকে কি বলে গো? পাগল। আমাকে কোন দিক থেকে পাগল মনে হয়? একা একা বকবো? তাম ও মা, ধ্যান করতে পারবে? এই চোখ বন্ধ করে বসে থাকতে হবে। পারবে? কতক্ষণ বসে থাকতে পারবে? সারাদিন বসে থাকবে? ও তো বসে থাকার নামে ঘুমোবে। ও মা, আমরা চোখটা খুলে আছি, আলো দেখতে পাচ্ছি না, অন্ধকার দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করলে কি দেখতে পাবো? যখন তুমি ধ্যানে বসবে তখন তুমি চোখ বন্ধ করলে আলো দেখতে পাবে। কিরকম? সেটা হচ্ছে দিব্য জ্যোতি। তোমার আরাধ্য দেবতার যে অলৌকিক জ্যোতি তা তুমি দর্শন করবে। ঘরে হবে না, দেখবেন আপনি উদয়গিরি খণ্ডগিরি চলে যান, অযোধ্যা চলে যান, দেখবেন ছোট্ট ছোট্ট পাথরের ভাগ আছে, ওইখানে মানুষ বসে পুরাকালে ধ্যান করত। তুমি জানো তোমার গায়ের উপরে একটা বিষাক্ত সর্প উঠে বসে আছে, ও যদি তোমাকে কামড়ে দেয় তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, তুমি জানো, তবুও তুমি চোখ খুলবে না, তুমি নড়বে না, তুমি তাড়াবে না। হর হর বৃষ্টি হবে, হ্যাঁ হবে, তুমি বসে থাকবে। পারবা? বলে বাদ দাও বাবা, বেঁচে থাকলে অনেক কিছু হবে। এলো ত্রেতা যুগ, যাগ যজ্ঞ। আমার যজ্ঞ করতে পারবে? আগেই হবে। কেন না, এখন যদি কেউ বাবা আমাদের দুয়ারে এসে আঁচলও পাতে, ওখানে মহোৎসব হবে, একটু দাও, কিছু দাও, তুমি দাঁড়াও, দেখছি কোথায় খুচরো খুচরি পয়সা পাওয়া যায়। এই হচ্ছে মানসিকতা। যজ্ঞ করা সম্ভব নয়। এলো দাপুর পূজা অর্চনা। আমার পূজাটা দাপুর যুগের সাধনা হলেও কলিযুগে আমাদের পুজো হয় কি মা? পুজো হয় তো? পুজোটা করো তো? নিঃস্বার্থ পূজা আছে। বাড়িতে পুজো হবে, একটা নতুন শাড়ি পরতে হবে। নিজের শাড়িটার দাম দিয়ে কিনেছি 1000 টাকা, আর যখন ঠাকুরকে দেবো বা ভগবানকে দেবো, বাজার থেকে সব থেকে ছোট গামছাটা নিয়ে আসো, কম খরচে, থোড়ি না ভগবান নেবে। আর যখন গোবিন্দের থাকে নেব, তখন বলবো কি? ধনং দেহি, যশং দেহি, বিদ্যা দেহি, বুদ্ধি দেহি, সব দাও। নাও পচা কলা। আমার পচা কলা দাও না, দাও না, পচা কলা দাও না। যখন নারায়ণের শূন্য প্রসাদ হয়, বলে যে কলাগুলো দাগ ধরে গেছে ওগুলো থাকবে না, ওইগুলো দিয়ে দে, ভালোগুলো রেখে দে, আমাদের সেবার কাজে লাগে। ভগবানকে আমরা কম দিই, নিজের আত্মসাৎটা বেশি করি। এলো কলিযুগ, কলিযুগের সাধনা হলো হরিনাম। তা বলে আপনি এটা ভেবে নেবেন না যে কলিযুগেই শুধু নাম আছে, অন্য কোনো যুগে ছিল না। সত্য যুগের নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। কিন্তু সবাই জানি? সবাই জানি না? জানি না। কেন? নাম যদি সে যুগেও থেকে থাকে আমরা জানি না কেন? কারণ নাম রচনা হয়েছে, তার যথাযথ প্রচার হয়নি। বর্তমান কলিযুগ একমাত্র কলিযুগ এবং শুধুমাত্র কলিযুগ, যে কলিযুগে যার নাম তিনি স্বয়ং নিজে এসে দাঁড়ে দাঁড়ে প্রচার করেছে। হ্যাঁ, নিজে দাঁড়িয়ে এসে প্রচার করে দিল মা।
যেখানে বললেন কলিযুগের স্বল্প আয়ু মানে সময়টা খুব কম। বাল্যকাল কেটে গেল খেলাধুলায়, যৌবন কাল কেটে গেল কিসে? পড়াশোনা করতে, কাজের পেছনে ছুটতে ছুটতে। সংসার জীবনে প্রবেশ করলাম, সংসার গোছাতে গোছাতে হয়ে গেল 50, এবার হয়ে গেল যাবার বেলা। তাহলে গোবিন্দ তোমাকে ডাকার সময়টা হয়ে গেল অতি অল্প। তাহলে বললেন কলিযুগের সুযোগ সুবিধাটা কি? সংসারে থাকো, সব কাজ করো, হাতে করো কাম আর মুখে বলো নাম, তাতেই উদ্ধার। প্রণামঃ কলিযুগ প্রণব কলিযুগ সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে। অর্থাৎ আমার সব থেকে খারাপ যুগ কোনটা গো? আমাদের যুগ কটা? চারটে। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চারজনের মধ্যে সব থেকে খারাপ কে? যার ঘরই আছো, যার খাচ্ছ, যার খাচ্ছ, তার নামে বদনাম মানা যায়? যে যুগে বসবাস করছে তাকেই বলছো খারাপ। কলিযুগ কেমন খারাপ একটু শুনবে। এখানে যে সমস্ত বয়স্ক আমার বাবারা দাদুরা বসে আছে, আজ থেকে 20 বছর আগে আপনি যে দৃশ্যটা দেখেননি আজ দেখছেন, তাই তো? আপনি আজ থেকে 20 বছর আগে দেখেন পদকর্তা তুলসীদাস মহাজন 500 বছর আগে বর্তমান পরিস্থিতি রচনা করেছে। কি করে? আপনি তো 20 বছর আগে দেখেননি, জানতেন এরকম পরিস্থিতি আছে? 500 বছর আগে লিখেছে। কি লিখেছে? সচ কহে তো মরে लगता झूठा जगत भुलावे रे, गोरस गली गली घूमे भाई ने सुना वही ठलो बिका। घर का बावरी प्रीत ना पावे, प्रीत चरावे दासी, कली युग तेरा तमाशा देखे लगे और हंसे। दुख लगे और हंसे। सच कहे तो मारे लाठा বলছে কলিযুগে যে সত্যি কথা বলবে সে লাঠির মার খাবে। ঝুটা জগৎ ভুলায় রে, মিথ্যেটা জগৎকে ভুলিয়ে রাখবে। তুমি যদি মুখের উপর সত্যি কথা বলে দাও, তোমার মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই। আর তুমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারো, তোমার থেকে প্রিয় মানুষ আমার কাছে কেউ নেই। হ্যাঁ, বলছে গোরস গলি গলি ঘুমে ভাই রে। গোরস মানে গাভীর দুগ্ধ, গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, মানুষ কিনবে না। সুরা বৈঠল বিকায়। যে গোয়ালা গাভীর দুগ্ধ বিক্রি করবে, যেটা খেলে শরীর ভালো থাকবে, তাকে প্রচার করতে হবে হ্যাঁ দুগ্ধ বিক্রি করছি এসো। আর যে মদ বিক্রি করবে তাকে প্রচার করতে হবে না। ও জঙ্গলে বসে থাকলেও সেখানে ভিড় জমে। বলছে কি আমার কি বলছে গো? ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। কলিযুগের এমন দশা থেকে মহাজন হাসছে। এবার বলো কলিযুগে কোন যুগটা সব থেকে খারাপ? কি গো এবার বলো? এখনো কলি বলবে? এত গুণগান গাইলাম তারপরেও কলি বলছো? তবুও বাবা বলছে কি মহাজন শোনো, যতই বলো কলিযুগ খারাপ, হ্যাঁ সত্য যুগে 4 ভাগ সত্য, 4 ভাগই সত্য। ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা। দ্বাপর যুগে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা। আর কলিযুগে সব মিথ্যে নয় মা, 1 ভাগ সত্যি এখনো আছে। তাহলে কি আর চন্দ্র সূর্য ওঠে গো? 1 ভাগ সত্যি, 3 ভাগ মিথ্যা। তাহলে এত অবস্থা খারাপ, তো মহাজন বলছে আমি সত্য নয়, ত্রেতা নয়, দ্বাপর নয়, প্রণামঃ কলিযুগ। আমি প্রণাম করব কলিযুগকে। কেন? সর্বযুগ সার। কলিযুগ হলো সব যুগের সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে করতালি দিয়ে নাম গাইলে
সে যুগের মতো যুগ হয় না আর হবার না। সেই কলিযুগের মানুষ আমরা, নাম ছাড়া আমাদের গতি নাই। কি গো মা, বাড়িতে সবাই নাম করো তো? কোন দিকে ঘাড় নড়ছে বুঝতে পারছি। এখন যে করে না, এখন যদি না বলি সম্মানে লাগবে, আবার হ্যাঁ বলবো করি না তো মিথ্যে কথা বলবো, হরিবাস বিবেকে বাড়ছে, ঘাটটা দুদিকেই নড়ছে। তা বাড়িতে কে করো না জানি না, এখানে বসেছো একটু করবে, করতে পারবে? তোমাদের যা অবস্থা মনে হয় না তো পারবে। পারবে কি মনে বিশ্বাস আছে কি পারবে? বাহ, পেছন দিকের মায়েরা বেশ হাত তুলে বলছে হ্যাঁ হ্যাঁ পারবে। দেখি হাতগুলো তোলো তো, কার কার হাত আছে দেখি। বাবা 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 বাবা, তাহলে একসঙ্গে গাইবা। হ্যাঁ, কি গাইবো? দাঁড়া, কি গাইবো এখানে ক্লিয়ার করে নাও। কি গাইবো? না না, কি গাইবো? না নাম সংকীর্তন, না সংকীর্তন। আজকে যেটা চলছে এটাকে কি বলে? এখানে কিন্তু খুব বড় একটা গন্ডগোল আছে বাবা, এটা একটা দ্বন্দ্ব, এটা হচ্ছে আমাদের মানসিক দ্বন্দ্ব। আমি বললাম প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। চলুন সবাই মিলে একটু হরি নাম সংকীর্তন গাই। কি গাইবো? আজকে যেটা চলছে এটার নাম কি? না, লেখা আছে, ব্যানার করা আছে না তোমাদের চারিদিকে, বড় বড় বোর্ড দেওয়া আছে, কীর্তন কীর্তনিয়া কীর্তন পরিবেশন করবেন। তার মানে কি পরিবেশন করবে? কীর্তন, তাই তো? তাহলে যেটা চলছে এটার নাম, আর সবাই মিলে গাইবো একটু নাম সংকীর্তন। দেখো কোথা থেকে কোথায় কি চলে আসে। তাহলে গাইবো সবাই মিলে একটু নাম সংকীর্তন। আজকে যেটা চলছে এটার নাম, এটার নাম কীর্তন। সংকীর্তন আর কীর্তন দুটো শব্দ এক না আলাদা? এক। মায়েরা বাবারা বলেছে এক, মায়েরা কি বলে? একই হবে। মায়েরা সব তালে তাল মেলানো, একই হবে। সংকীর্তনের প্রচারককে, কীর্তনের প্রচারককে, কীর্তন আর সংকীর্তন বিষয়টা যদি একটু ভেঙে দিই না, মাথায় খেলে যাবে না, এটা এক হতে পারে না। বলবো না থাকবে? বলে দিলে হবে নাকি? এবছর সব বলে দিলে পরের বছর আর ডাকবে। শোনো, সংকীর্তনটা পরে বলছি, কীর্তনটা শুনে নাও যেটা আজকে শ্রবণ করছো। যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। তোমার আমার কথা শুনলে নিশ্চয়ই কারো মনে ভক্তি প্রেম আসবে না, হিংসা আসবে। গোবিন্দের কথা শ্রবণ করলে, কীর্তি কথা মানে কর্মকাণ্ড, আমরা যেটা বলি কর্মকাণ্ড, ভগবান কি লীলা করেছিল সেটাই শ্রবণ করানো হচ্ছে কীর্তন। মাঝে মাঝে পদা মহাজন, এটা হলো কীর্তন। তাহলে যদি বলি কীর্তনের প্রচার কোথায়? আমাদের দেশের না, হ্যাঁ, ভারতবর্ষ। আজকে আমাদের ভারতবর্ষ বিভক্ত। 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ, ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ভাগ হয়ে গিয়েছিল যার নাম বাংলাদেশ। বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ তিনটি অখণ্ড ভারতবর্ষ। তখন প্রচার স্বাভাবিকভাবে, এখন বিভক্ত, তাই ওই অংশটা চলে গেছে বাংলাদেশে। বাংলাদেশে খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিল কীর্তন। নিতাই গৌর হরি হরি। এবার আসে সংকীর্তন। এবার ধারণাটা ভাঙি, তারপর সংকীর্তনটা বলবো। সংকীর্তনের প্রচারককে আজানুলম্বিত ভুজ কনকা অবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলাবতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগ ধর্ম পালয় বন্দে জগৎ প্রিয়কর করুণাবতারণে তাই গৌর হরি হরি হরি। সংকীর্তনৈক পিতর শব্দটা, সংকীর্তনৈক পিতর মানে সংকীর্তনের পিতাকে। কার স্তুতি এটা? গৌর হরির। তার মানে সংকীর্তনের পিতা গৌর হরি, কীর্তনের নয়। কিসের পিতা? সংকীর্তনের। এইবার বলি সংকীর্তন আর কীর্তনের মধ্যে তফাৎটা কি? এই যে বাবা আজকে কীর্তন চলছে, আমরা গোবিন্দের কথা বর্ণনা করছি, ভক্তরা শ্রবণ করছে, কিন্তু আমার গৌর হরি কি কোনোদিনও এরভাবে বলতো, ভক্তরা শ্রবণ করতো বসে?
যে সবাইকে নিয়ে নাম গাইতো, একসঙ্গে গাইতো, তাই তো? সংকীর্তন, সংযুক্ত কীর্তন, সকলে সম হয়ে যে কীর্তনটা গায়। তাহলে সংকীর্তনের প্রচারককে বোঝা গেল। কাকে বলে বলিনি, বলবো না, দেখাবো। থিওরি হবে না প্র্যাকটিক্যাল হবে? হ্যাঁ ওমা, দেখবে না শুনবে গো? দেখবে শুনবে দুটোই। তা দেখতে হলে যে একটু হাত তুলতে হবে, তবে তো দেখাতে পারবে। কলি গুরু তিমিরে গোরাশিল জগজনে ধর্ম কর্ম রহুদুর, কত বড় কথা বাবা। বলছে কলি ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, এই কলিযুগের ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়ে গেছে। তিমির বলছে কিসের অন্ধকার? মায়ার অন্ধকার। আদেও আমি জানি, চলে তো এলাম মানুষ হয়ে, কেন এলাম, কি করতে এলাম জানি আমি। ওমা, আজকে হরিবাসরে কেন এসেছো? হ্যাঁ, এখানে কেন এসেছো? হরিবাসরে কেন এসেছো? নাম শুনতে। পৃথিবীতে কেন এসেছো? হ্যাঁ, আমরা এখানে অনেক ভক্তই তো বসে আছি বাবা। আমরা সারাদিনে 24 ঘন্টার সময়ে 4 মিনিটও গোবিন্দকে দিই নাকি সন্দেহ। অথচ কি কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে জানো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আর দেখো মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইনু। ভুলে যেও না, ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমরা কৃষ্ণ ভজন সাধন করার জন্য পৃথিবীতে এসেছি। আমা, এই যে গরম এসেছে, গরমের ছুটি পড়ে না বাচ্চাদের স্কুলে? কি গো মা, পড়ে তো? বাচ্চাদের স্কুলে যখন ছুটি পড়ে কিছু হোমওয়ার্ক দেয়, বাড়ির কাজ কিছু দেয় তো, নালে তো ঘুরে বেড়াবে, পড়াশোনা সব গাছের ডালে উঠে যাবে। বাবা বাড়ির কাজ দেয়, যেই পড়াগুলো করে আনতে হবে। তো আমাদেরও একটা ঘর আছে, সেখানে আমরা থাকি, সেখানে আমাদের বাবা, আমাদের যিনি গুরু আছেন জগৎগুরু, সে আমাদেরকে কিছুদিনের ছুটি দিয়েছে। ছুটি দিয়ে পাঠিয়েছে ঠিকই, যাও একটু ঘুরিয়ে এসো, কিন্তু আমাদেরকেও তেমন হোমওয়ার্ক দিয়ে পাঠিয়েছে, করে নিয়ে যেতে হবে। কিন্তু বাবা অনেকে ভাবে, অনেক বাচ্চারা কি ভাবে যে এখন তো অনেক সে শেষের দিকে করবো খাওয়া, বা এই সময়টা একটু গায়ে হাওয়া লাগিয়ে নি। আমরাও হয়ে গেছি সেই দশা বাবা, প্রথম দিকটা গায়ে হাওয়া লাগাচ্ছি, এই বয়সে কি হরি নাম করব। হ্যাঁ তাই তো, এখন কি তুলসীর মালা পরবো? ই বাবা, আরে তাহলে কবে তুলসীর মালা পরবে? বলে কেন 50 পেরো? আরে 50 পেরোলে নাম করবে ঠিক আছে, 50 পেরোলে তুলসীর মালা নেবে ঠিক আছে, 50 পর্যন্ত টিকবে নাকি তার গ্যারেন্টি আছে? আরে যদি টিকে যাও তো ঠিক আছে, কিন্তু টিকবে কিনা গ্যারেন্টি আছে? আর যারা বাবা কাজ করে না, তাদের যেমন স্কুলে যেতে ভয় করে, তেমন যারা আমরা নিজেদের কর্ম করে উঠতে পারি না, আমাদের মৃত্যুকে, মৃত্যু মানে খারাপ নয়। অনেকে দেখবেন মরার কথা বললে আমরা বলি অশুভ কথা, একদমই নয়। মৃত্যু কি? মৃত্যু হলো সেই বস্তু যেটা তুমি খারাপ কর্ম করলে তোমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে, ভালো কর্ম করলে তোমাকে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে। তাহলে এবার তোমাকে চিন্তা করতে হবে আমি কি কর্ম করব। ওমা, কারা কারা স্বর্গে যেতে যাও হাত তোলো দেখি। স্বর্গে যাবে? আরে স্বর্গে গেলে মরতে হবে, কে মরবে হাত তোলো দেখি। এখন যদি বলে এক্ষুনি মরে যা, কে মরবে? ওই রকম মুখে বাড়িতে ঝগড়া হলে মা 25 বার বলবে বাবা জ্বালা সহ্য হয় না, মরে গেলে বাঁচি। নিজে 25 বার বলবে মরে গেলে বাঁচি। ওইটাই যদি ডাক্তার ঘুরে বলে দেয় আর বেশি দিন বাঁচবে না, অসুখ হয়েছে,
গঙ্গা তখন আর কোথাও থাকবে না, ছুটে চলে এসে ঢুকে সব সময় গঙ্গা বয়ে গেছে। সুন্দর ভুবনে কেউ মরতে চায় না মা, কিন্তু যারা সাধু সন্ন্যাসী হয় দেখবে তাদের কোনো মৃত্যুকে ভয় থাকে না, কারণ তারা জানে আমি যে কর্ম করেছি এতে আমাকে নরকগামী হতে হবে না, আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ। তাই দেখো তুমি ভাবছো আমি বড় হব, খুব বেশি পড়াশোনা করব, ভালো চাকরি পাবো, আমার একটা সুন্দরী বউ হবে, আমার সন্তান আদি হবে, হ্যাঁ সবাইকে নিয়ে সুখে থাকবো, এগুলো কিন্তু অনিশ্চিত। তুমি চাকরি নাও পেতে পারো, কি তাই না? চাকরি পাবে কোনো গ্যারান্টি আছে? নাও পেতে পারো, কিন্তু নিশ্চিত হলো মৃত্যু। আমি জন্মেছি, আমাকে মরতে হবে। তাই যেটা নিশ্চিত, যেটা হবে কেউ আটকাতে পারবে না, তার আগে ব্যবস্থাটা করে নাও। চাকরি নাও পেতে পারো, বিয়ে নাও হতে পারে, মৃত্যু কিন্তু হবে, আজ না হোক কাল। তাই যেটা তোমার জীবনে ঘটবে নিশ্চিত, তার ব্যবস্থাটা আগে করে রাখো। কারণ মনে রাখবে বাবা, যদি কারোর কাছ থেকে টাকা ধার নাও, বলতে পারবে তাকে ভাই আমি দুদিন পরে দেব, এক মাস পরে দেব, বিকেল বেলায় দেব, কিন্তু এমন একজনের কাছ থেকে দেহ ধার করেছো, সে যদি বলে এক্ষুনি লাগবে, আজকে পরিবার সরে বসে এক্ষুনি তোমাকে তোমার দেহটা ফেরত দিয়ে দেবে, সে যদি ফেরত চায় না দুদণ্ড সময় সে তোমাকে দেবে না। তাই বলছে কলিঘরে তিমিরে যখন এই অন্ধকারে নিমজ্জিত হই আমরা ভুলে গেছি আমি কে, আমি কে, আমি কে। এখন যদি আপনি বাড়ি যাওয়ার পর কেউ আপনাকে শিউলি দাস নামটা বলে, আপনার কি মনে পড়বে? আমার এই চেহারাটা। কিন্তু আপনি যদি আমার নামে দ্বিতীয় কোনো ব্যক্তিকে চেনেন, আপনার কাছে কিন্তু আমার এই প্রতিচ্ছবিটা ফুটে উঠবে না, উঠবে তার প্রতিচ্ছবি। কি ঠিক বলছি তো বাবা? তার মানে আমার নামে পৃথক ব্যক্তিও থাকতে পারে, কিন্তু আমি পৃথিবীতে একটাই আছি। তার মানে নামটা আমার পরিচয় নয়, আমার পরিচয় ভিন্ন ব্যক্তি হতে পারে, আমার পরিচয় হলো আমি গোবিন্দের দাস। আমি তার কাছ থেকে এসেছি, তার কাছে চলে যাব। তুমি বলছো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার, সব। আমি কার যেদিন বিচার করতে যাচ্ছি হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, আর হিসেব নেই, সব আমার হিসেব হয়ে যাবে, কিন্তু আমি কার হিসেবটা তুমি মেলাতে পারবে না। তুমি যার যার সর্বস্ব তার। তাই যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা সবকিছু ভুলেই বসে গেলাম, কর্তব্য ভুলে গেলাম, কর্ম ভুলে গেলাম, কি কারণে এলাম ভুলে গেলাম, গোরা আসিল জগৎ। আমার গৌর হরি এলেন জগজনকে উদ্ধার করাবার জন্য। কলির জীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অজাত ভাবে নামের প্রচার করলো। ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। ধন্য কলি যুগ, ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। কলি যুগটা ধন্য, কারণ শ্রী চৈতন্যের অবতার এই কলি যুগে ঘটেছে। হ্যাঁ গো, সবাইকে বলছি ও মা, তোমার জীবনটা এমনি সার্থক হয়ে গেছে জন্ম নিয়ে। কেন না, যে মাটিতে আমার গৌর হরির জন্ম না, সেই মাটির মানুষ আমরা। আমাদেরকে ওই বিদেশিদের মতো দেশ ত্যাগ করে গৌর হরির কাছে যেতে হয় না। আমরা নিজেরা চাইলে গৌর হরি আমাদের ঠাকুর, আমরা 3 ঘন্টার রাস্তা পেরিয়ে আমার গৌর হরির কাছে পৌঁছে যাব। মায়া কত কাছে গৌর হরি আমাদের ঠাকুর, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই। কি বিষয়? আমরা ধন্য চৈতন্যদেব আমাদের এখানে এসেছেন, আমাদের ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে। আর দুর্ভাগ্যের বিষয় কি মা, আজকে যার কথা শোনার জন্য গরমে কষ্ট করে বসে আছেন, যার কথা একটু বলবার জন্য এত খরচ, যার কথা আজকে শ্রবণ করানোর জন্য এত আকুলতা, এত প্রচেষ্টা, তিনি যেদিন স্বয়ং বর্তমান ছিলেন এতটুকু সম্মান তাকে আমরা দিতে পারিনি। কেউ করেছি আঘাত, কেউ তাড়িয়ে দিয়েছি, কেউ চিনতে পারিনি। নিত্যানন্দ দয়ালকে কলসির কানা দিয়ে আঘাত করলো, আমার গৌর হরিকে তাড়িয়ে দিচ্ছে, তবু বাবা কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিখারি যে রাজা, যে রাজা কে গো, যে ত্রেতা যুগে এলো দশরথের পুত্র হয়ে রাজার ছেলে, যে দাপর যুগে কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে জন্ম নিয়ে যিনি আবির্ভূত হয়েও যিনি পালিত হয়ে গেলেন নন্দ রাজার ঘরে, সে কলিযুগে এলো মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে, যিনি দ্বারকাধীশ্বর, যিনি বড়লোক, তিনি হয়ে গেলেন কলিযুগে ভিখারি। সারা অলংকার আজকে সাজা, দেখো আমার গৌর হরি সারা গায়ে কৃষ্ণ নামের অলংকার ছাড়া কিচ্ছু। তো
প্রেম, এত দয়া কোথায় পাবে তুমি? সে কলির জীবে দাঁড়ে দাঁড়ে বলল, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কি ভিক্ষা দেব গৌর হরি? প্রেম ভিক্ষা দাও। কিন্তু এমনি শুধু ভিক্ষা নেবে? না 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 না, আমি প্রেম ভিক্ষা নেব, আমি নাম দেব, তোমরা নাম নাও আর প্রেম ভিক্ষা দাও। এমন করে যদি নামের প্রচার না করতো মা, এই যে সবাই মিলে এক আসনে বসে নাম শুনছি করছি, আনন্দ আমরা কোনোদিন পান করতে পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। এই নিতাই গৌর যদি না আসে, জীবন আমার জীবনে যদি নিতাই গৌর নেমে না আসে, জীবন বৃথা। কি নামবে গৌর হরি আজকে? নামবে? একটু উলুধ্বনি করো দেখি গৌর হরির জন্য, উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। আমার ভক্ত যেখানে ভগবান সেখানে, এখানে ভক্ত সমাগমে এটাই নদী, আর এই নদিয়া ধামই আমার গৌর হরি ধাম। এই সোনার নদিয়া উলুধ্বনি উলুধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি হরি। এই তো সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে, গৌরের সঙ্গে শুনতে পাচ্ছি না? নিতাই বাবা বাবা দেখো গৌরে লো, আমার গৌরে লো, দেখো গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লরে এই সোনার নদিয়া। গৌরে লো হরি হরি এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমা কি মনে হয় গৌর হরি এসেছে? এখানে এসেছে গৌর হরি? বাহ, তা দেখতে যাবে একটু নয়ন ভরে? কারা কারা আমার গৌর হরিকে দর্শন করতে যাবে একটু হাত তোলো দেখি। বাহ, কে কে তোরা? কে কে? এই মায়েদের হাত মনে হয় স্প্রিং সিস্টেম। এই দেখো স্প্রিং টানলে বড় হয়ে যায়, ছেড়ে দিলে ছোট হয়ে যায়। মায়েদেরকে হাত তুলতে বললে হাত উঠে যায়, আবার নেমে যায়। হাত কনকন করছে, আমার হাতে ব্যথা করছে। ভাবো তোমাদের 2 মিনিট হাত তুললে যদি হাতে ব্যথা করে, দেখো গৌর হরি হাত কখনো নামানো দেখেছো? এইটাই তো বাবা গন্ডগোল। ভগবানকে তো খুব বড় মুখ করে বলেছিল, নয়ন দাও যুগল চরণ দর্শন করবো, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতি মূল দাও কৃষ্ণ কথা শ্রবণ করবো, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করবো, হস্ত দাও তোমার চরণ সেবা করবো। হ্যাঁ গো বলে তো এলে, কথা রেখেছো? যেই হাত দুটো নিয়ে এলে গোবিন্দের চরণ সেবা করবে বলে, সেই হাত দিয়ে রান্না করছো। তাও যদি রান্না করে আমার গোবিন্দকে সেবা দিতে, তাহলে হয় ভাবা যেত। রান্না করে তো নিজের সেবা করবে, আর গোবিন্দের জন্য বরাদ্দ করে রেখেছো কি নকুলদানা। কি আবার ভালো করে বলো, কি নকলদানা? আসল ভক্তি নয়, পুরোটাই ভেজা। খাবি তো খা, না হলে রই। হ্যাঁ, এইবার চিন্তা করে দেখি, এতগুলো বাড়িতে যদি নকুলদানা খায় 1 মাসে তার কি হবে? এই জন্যই খায় না। আর যারা তাকে নকুলদানা দেয় তাদেরই সুগার হয়। বলে আমার তো হবে না, আমাকে দিচ্ছিস, তোদেরই হোক।
দেখতে যাবে গৌর হরিকে? সেই ঠিক তো, চলো। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন মাঝে আনন্দে বিভোর হয়েছে, নাম গাইছে সবাই মিলে। তবে আজকে গৌর হরি তো বাবা এমনি সুন্দর, তারপরে যখন ওই বাহু তুলে আমার গৌর হরি নাম করে, যেন মনে হয় অপলক দৃষ্টিতে আমার গৌর হরিকে আমি দর্শন করি। আমার গৌর হরির এমন রূপ। বাবা আজকে এখানে নাম চলছে, জানি না আপনাদের ভালো লাগছে কি না। তো এত সুন্দর নাম চলছে, হঠাৎ যদি কেউ এসে বলে এই যাই 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 এসব নামটা বন্ধ করো, চলবে না, এসব বন্ধ করো, কি গো ভালো লাগবে? আমার ভালো লাগবে? ভালো লাগবে না। তো আজকে গৌর হরিও নাম করছে, ভক্তরা সবাই মিলে সেই নামে যোগ দিয়েছে। হঠাৎ করে আমার গৌর হরি বলছে এই যাই যাই বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, দাঁড়াও সবাই দাঁড়াও। গৌর হরি নাম থামিয়ে দিচ্ছে। যে নাম সংকীর্তনে বিভোর হয়, বলে সবাইকে নাম গাও, সে আজকে নাম থামিয়ে দিয়েছে। যেই না সবাইকে থামিয়ে দিয়েছে, গৌর হরি এসে গৌর হরির কাছে শ্রীবাস ঠাকুর এসে করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর, ও দয়া, তুমি এভাবে থামিয়ে দিলে কেন? এই দেখো তো কি সুন্দর সবাই মিলে নাম করছিলেন, তুমি থামিয়ে দিলে কেন? কি হয়েছে তোমার? যেই না এই কথা বলেছে, আমার গৌর হরিকে গৌর হরির সামনে গিয়ে শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরেছে। আরে আরে এইভাবে জড়িয়ে ধরছে যে গৌর হরি। ও শ্রীবাস, শোনো না, বলো, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে? হ্যাঁ গো। ও দয়াময়, জগৎবাসী বলে যেখানে যার যখন কোনো প্রশ্নের উত্তর কোথাও পাবে না, তখন নাকি তোমার কাছে আসতে হবে। তোমার কাছে নাকি সব জানা আছে তোমার। আজকে তুমি ঘুরে আমাকে প্রশ্ন করছো? আচ্ছা শুনি তো, তোমার কি প্রশ্ন? তা গৌর হরি বলছে ও শ্রীবাস, তোমরাই তো বলো। কি বলি? আরে বাবা তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? আহা, তোমরাই তো বলো। আমি নাকি ওই ব্রজে আমি নাকি ব্রজের কানাই? হ্যাঁ গো মা, গৌর হরি ব্রজের কানাই তো? ঠিক না ভুল? কি মনে হয়, ঠিক না ভুল? ঠিক। ঠিক যদি হয় এবার বলো কোথায় আমার
বলো বলো কোথায় আমার দাদা বলা ও গয়াবে নাকি ওই ব্রজের খান। বলো কোথায় আমার দাদা বলা আমি নাকি ওই না ব্রজে কানা। বলো বলো কোথায় আমার দাদা বলা তার আদর শানে আমি প্রাণে প্রাণে বহরি তার আদর শানে আমি প্রাণে মরি তারি অদূর শোনে ওগো আমি প্রাণে মরি। তারি অদূর শোনে আমি প্রাণে মরি। তাহলে আমাদের কৃষ্ণ গৌর হরি যদি কৃষ্ণ হয়ে থাকে বলরাম কই? কারণ কৃষ্ণ যদি আসে সঙ্গে তো বলরামকে আসতে হবে মা। বলরাম কোথায় এলো এবার শ্রবণ করুন। শাস্ত্রে বললেন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত হরে রাধে কৃষ্ণ এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো বাবা কোথায় এলো রাধেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো ধরে।